প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, আদিল আহমদ শাহ আবদালি ছিলেন আফগান সেনাপতি, অপশান বি। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল 1799 খ্রিস্টাব্দে, অপশান ডি। পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, অপশান সি। পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ছিলেন ডুপ্লে, অপশান বি। 1793 খ্রিস্টাব্দে চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান এ। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট মানচিত্র তৈরি করেছিলেন 16টি, অপশান এ। 2-এর দাগে বেমানান শব্দ সিন্ধু প্রদেশ। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ হয়েছিল, সত্য। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদেরকে বণিক রাজা বলা হতো। কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। 3-এর দাগে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? 67 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? পলাশী লুণ্ঠন কাকে বলে? 38 নম্বর পৃষ্ঠা 35 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পলাশী লুণ্ঠন কাকে বলে? 76-এর মন্বন্তর কাকে বলে? 41 নম্বর পৃষ্ঠায় 51 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 41 নম্বর পৃষ্ঠায় 51 থেকে প্রশ্নের উত্তরটি হলো 76-এর মন্বন্তর বলতে কি বোঝো? 4-এর দাগে অন্ধকূপ হত্যা সম্পর্কে কি জানো? 38 নম্বর পৃষ্ঠায় 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? 38 নম্বর পৃষ্ঠায় 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোম্পানির সিপাই বাহিনী বলতে কি বোঝো? 81 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 81 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি হলো কোম্পানির সেনাবাহিনী বলতে কি বোঝো? টিকা লেখো। মেকলের প্রতিবেদন 72 নম্বর পৃষ্ঠায় 30 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেকলের প্রতিবেদন 72 নম্বর পৃষ্ঠায় 30 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উডের প্রতিবেদনের আগে পর্যন্ত তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে সপ্তদল নীতি বিবর্তন কীভাবে ব্যাখ্যা করবে? 28 নম্বর পৃষ্ঠা 27 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 নম্বর পৃষ্ঠা 27 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বৈত স্বাধীনতা সম্পর্কে লেখো। 40 নম্বর পৃষ্ঠায় 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 নম্বর পৃষ্ঠায় 46 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? 75 নম্বর পৃষ্ঠায় 36 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 75 নম্বর পৃষ্ঠায় 36 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তুলে নেওয়ার পেছনে কি কি যুক্তি ছিল? 75 নম্বর পৃষ্ঠা 37 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 75 নম্বর পৃষ্ঠা 37 থেকে প্রশ্নের উত্তরটি হলো ইজারাদারি ব্যবস্থা। ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ ও ইজারাদারি বন্দোবস্ত তুলে নেওয়ার কারণ, এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। লর্ড উইলিয়াম বেন্টিং সংস্কার সম্বন্ধে লেখো। 66 নম্বর পৃষ্ঠায় 15 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সংস্কারক হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের ভূমিকা। 66 নম্বর পৃষ্ঠায় 15 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শাসন সংস্কার, বিচার সংস্কার, অর্থনীতি সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, সবগুলো পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।